দেশ মাতৃকাকে বাঁচানো, অন্যায় থেকে বাঁচানো, আত্মসাৎ থেকে বাঁচানো এবং দেশের মানুষকে যাতে করে সুষ্ঠুভাবে তারা খেয়ে পরে বাঁচতে পারে, এই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে আমি প্রথমে জাসদে যোগদান করে আমার রাজনৈতিক জীবনটা আমি শুরু করি। এভাবে আমি বেশ 2-2.5 বছর ওই দলে আমি ছিলাম। দীর্ঘদিন আমি নিরিবিলি ছিলাম। তা 1983 সালে প্রায় 9 বছর পরে আমি আমাদের সাতক্ষীরার আমাদের ইসলাম আন্দোলনের একজন নেতা, মহান নেতা কাজী শামসুর রহমান সাহেব এখানে আসতেন, আমাদের এলাকায় দাওয়াতের কাজে আসতেন। আমি তার হাত রেখে জামাতের সমিতিতে যোগদান করি। জামাতের দায়িত্ব নিয়ে শ্যামনগর থানার প্রথম আমিরের দায়িত্ব গ্রহণ করি 1986 সালে। সেখান থেকে 86 থেকে 90 পর্যন্ত আমরা এখানে দাওয়াতের কাজ করে আল্লাহ রহমতে ওই সময় উপজেলা নির্বাচন হয়। আমাদের প্রার্থীকে আমরা পাশ করাতে সক্ষম হই আল্লাহ পাকের ইচ্ছে। এই আমাদের জীবনের একটা প্রথম সোপান শুরু হলো সেখান থেকে। এর পর বছর 1991 সালে পার্লামেন্ট নির্বাচন হয়। ওই পার্লামেন্ট নির্বাচনে আমার জামাত ইসলামী সংগঠন আমাকে প্রার্থী হিসেবে এখানে মনোনয়ন দেয়। আল্লাহর মেহরবানি আমরা এখানে কাজ করি। তখন আমার সাথে আমার কয়েকজন ভাই ছিলেন। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল মজিদ সাহেব, মরহুম কাজী নূর মোহাম্মদ সাহেব, মরহুম মাসের এমদাদুল হক সাহেব, এই 3-4 জন লোকেরই আমাদের নেতৃত্বে সারা সামনে করে আমরা ইসলামের কাজ করে, দাওয়াতের কাজ করে প্রথম বিজয় পেলাম 90 সালে উপজেলা চেয়ারম্যান, দ্বিতীয় বিজয় পেলাম পরের বছরে 91 সালে পার্লামেন্ট নির্বাচনে আমরা এমপি হয়ে গেলাম। এখান থেকে আমার রাজনৈতিক জীবনের একটা বড় অধ্যায় শুরু হলো। আজ পর্যন্ত সেই দায়িত্বে আমি আছি। শ্যামনগরে আমি দুবার এমপি হয়েছি আমাদের পক্ষ থেকে। 91 সাল থেকে যতবার নির্বাচন হয়েছে আমার সংগঠন আমাকে প্রতিবারই আমাকে প্রার্থী করেছে। তা আমরা 2বার পাশ করেছি। একবার বলা যায় কন্টেস্টে ফেল করেছি। এটা হলে 96 থেকে 2001 এই টাইমটা। 2001 থেকে 2006 আবার আমি নির্বাচিত হই। 7-8 আসে তত্ত্বাবধায়ক সরকার মহিউদ্দিন ফখরুদ্দিনের। ওই সময় আমাকে আবার তৎকালীন সারা দেশে বিভিন্ন রাজনীতিবিদ সহ শিক্ষাবিদদের তথাকথিত যে একটা নিয়মের আওতায় আমাকে অ্যারেস্ট করা হয়। আমি সারেন্ডার করি অবশ্যই। আমি সেখানে পরে 1 বছর জেল কাটার পরে তথাকথিত দুর্নীতিবাজ বলে একটা তারা করে, সেই আওতায় আমাদেরকে অ্যারেস্ট করা হয়। আমি সর্বপ্রথম সারা দেশে দুর্নীতি মুক্ত একজন ব্যক্তি হিসেবে আমি মুক্তি পাই। সেখান থেকে আবার 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং 24-25 সাল পর্যন্ত চাকটানা ক্ষমতা চালায়। এরপরে আমরা প্রতিবারই কন্টেস্ট করলেও আমরা কিন্তু দামি নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন বা বিনা ভোটের নির্বাচনে তা কাজ করছে বলে জনগণ বলছে, সবাই আমরা বলি। এ পর্যন্ত আমরা আছি। এখন আমি আবার নির্বাচনে, এবার আমাদের সামনে নির্বাচনটা হবে, এই নির্বাচনে আমাকে আবার সংগ্রামকে প্রার্থী করেছে। আমি 2026 সালের নির্বাচনের অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত আছে, সে আমরা কাজ করে যাচ্ছি।